পুরো বিশ্ব যখন হরমুজ প্রণালী ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তুরস্কের শিপইয়ার্ডগুলো দেশে প্রথম নিজস্ব প্রযুক্তির বিমানবাহী রণতরী মুগেম তৈরিতে দিন-রাত এক করে ফেলছে। এটি তুরস্কের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। গেল সপ্তাহে তুরস্কের নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল এরকুমেন্ট তাতলিওগ্লুর এক ঘোষণা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের প্রায় ১ বছর আগেই রণতরীর মূল কাঠামো প্রস্তুত হয়ে যাচ্ছে। নির্মাণাধীন এই রণতরীটির ওজন হবে ৬০,০০০ টন এবং দৈর্ঘ্য ২৮৫ মিটার। এটি ফরাসি রণতরী শার্ল দ্য গলকেও ছাড়িয়ে যাবে, যা বর্তমানে ভূমধ্যসাগরের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ হিসেবে পরিচিত। মুগেমে অন্তত ৭টি বিমান ও ড্রোন মোতায়েন করা সম্ভব হবে এবং এতে থাকবে দ্রুত টেক অফ ব্যবস্থা। তুরস্কের এই সামরিক তৎপরতার পেছনে ইসরায়েলের সাথে বাড়তে থাকা উত্তেজনা বড় ভূমিকা রাখছে। ইসরায়েলি সরকারি ও বিরোধী দলীয় নেতারা তুরস্ককে পরবর্তী ইরান হিসেবে আখ্যায়িত করছেন। তুরস্কের বিমানবাহী রণতরী তৈরির চিন্তা ৯০-এর দশকের শুরুর দিকে হলেও ২০১৭ সালে এটি বাস্তবে রূপ নিতে শুরু করে। শুরুতে মার্কিন F-35 যুদ্ধবিমান ব্যবহারের পরিকল্পনা থাকলেও ২০১৯ সালে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দেয় ওয়াশিংটন। ফলে নিজস্ব প্রযুক্তির দিকে ঝুঁকেছে আঙ্কারা। বিশেষজ্ঞদের মতে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও আঙ্কারা ধীরে ধীরে এই সক্ষমতা অর্জন করতে পারবে। দীর্ঘমেয়াদে এই রণতরী আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের শক্তির ভারসাম্য বদলে দেবে। চৈতি সরওয়ার, ৭১।